রায়গঞ্জের বিন্দল গ্রামের নাম মনে আছে নিশ্চয়ই, আবছা মনে পড়ছে তো? আমি আরেকটু ধরিয়ে দিচ্ছি আপনাকে। কিডনি পাচার চক্রের জন্য এই গ্রামের নাম ভেসে উঠেছিল, একবার নয় তিনবার কিডনি পাচার চক্র ফাঁস হয়েছিল। 2005, তারপরে 2008, তারপর 2010, 15 বছর পর নতুন করে এবার অন্য স্টাইলে নতুন কৌশলে কিডনি পাচার চক্র হচ্ছে সেই বিন্দল থেকেই। এই নতুন প্ল্যানটা কি, নতুন কৌশলটা কি? মুক্তা রয়েছে সরাসরি আমার সঙ্গে। মুক্তা, বিন্দল নামটা পরিচিত হয়ে গিয়েছে, কুখ্যাত হয়ে গিয়েছে বলা যায়, খারাপ কারণে পরিচিত হয়েছে, কিন্তু তারপরেও এখন সেখান থেকে নতুন করে কিভাবে কিডনি পাচার চক্র সক্রিয়? দেখো, একেবারেই যে অভিনব নতুন কায়দায় শুরু করেছে যে জাল নথি তৈরি করে হাসপাতাল বিভিন্ন জায়গায় সেখানকার ঠিকানা দিয়ে কিন্তু তারা নতুন করে ওখানে কিডনি পাচার সক্রিয় গজে উঠছে। বলা যেতেই পারে যে হতো এর আগে বারংবার কিন্তু শিরোনামে এসেছিল সেই বিন্দলের জালিপাড়া কিডনি চক্র বিখ্যাত হয়েছিল, সেই কারণে কিন্তু প্রশাসনের নজরে রাখে বিন্দল গ্রাম পঞ্চায়েত, কিন্তু প্রশাসনের যেন নজরে না আসে সেই কারণে কিন্তু নথি জাল করেই কিন্তু কিডনি পাচারের চক্র শুরু করছে বিন্দলের জালিপাড়া থেকে। অভিযোগ ওখানকার স্থানীয় পঞ্চায়েত সদস্য অভিযোগ করছেন যে নতুন করে যে সেই চক্র শুরু হয়েছে সেই মৌখিকভাবে কিন্তু বিষয়টা ধরা পড়লো কিভাবে? দেখো, ওই জালিপাড়ার যে এক ব্যক্তি যখন যে দালাল কথা বলছিল সেই দালাল মারফত যার সঙ্গে যোগাযোগ করছিল সে কিন্তু তাকে জানানো হয় যে এরকম কিন্তু বাইরে থেকে দালাল যোগাযোগ করছে এবং এখানকার স্থানীয় ঠিকানা জাল করে অন্য জাল নথি তৈরি করে কিন্তু ভিন রাজ্যে বিভিন্ন হাসপাতালে নিয়ে কিন্তু এবং গরিবদেরকেই কিন্তু এই টোপ দেওয়া হচ্ছে কিডনি নিয়ে কিন্তু ওই চক্র শুরু করতে কিন্তু শোরগোল পড়ে যায় এলাকাতে। কিন্তু প্রশাসনকে জানিয়েছে, এখন দেখা যাক যে প্রশাসন এই বিষয়ে কতটা ভূমিকা নেয়। এর আগেও আমরা দেখেছিলাম যে রাজ্য থেকে শুরু করে সেখানে কিন্তু মন্ত্রী এবং বিভিন্ন সংস্থা কিন্তু ওই এলাকাতে গিয়ে সাহায্য করা, তারপর বিভিন্ন সরকারি দপ্তর থেকে তাদেরকে হেল্প করা, জাল দেওয়া, তারপর জালে হাড়ি দিয়ে কিন্তু সরকার সাহায্য করেছে তারা যেন এই জাল কিডনি চক্র থেকে যেন বিরত থাকে এবং কিডনি যেন না দেওয়া হয়। কিন্তু প্রায় 15 বছর পরে কিন্তু আবার সেই দালালদের চক্রে কিন্তু পা দিতে চলেছে সেই এলাকার বাসিন্দারা। তবে যে প্রশাসনের নজর এড়াতেই কিন্তু এই অভিনব কায়দায়, এখন দেখা যাক প্রশাসন কতটা নজরে আনতে পারে এবং সেই এলাকায় গিয়ে তাদের সঙ্গে কতটা কথা বলে এই দুটো এই সমস্যার সমাধান করতে পারে। অতনু, ধন্যবাদ। নকল করে করতেছে, এখানকার ঠিকানা আগে ছিল আর কি, কেউ কিডনি দিচ্ছে না, কিন্তু এখন শোনা যাচ্ছে যে বাইরের থেকে কাগজপত্র অনুমতি ওরা জোগাড় করে আবার জায়গায় হচ্ছে ও একটা কিডনি দিয়ে আসে, ও একটা কিডনি দিয়ে আসে। কোথা থেকে এটা ভুল চক্র হয়ে আসছে এই কাগজপত্রগুলো আবার শুরু হয়ে গেছে। এখানকার লোকগুলা খুব আতঙ্কে আছি আমরা, কোন ছেলে কখন যে চলে যাবে তার কোনো ঠিক নাই, সে আবারও দুশ্চিন্তায় আছে। এখানকার মানুষ অন্য জায়গায় এড্রেস করে ডুপ্লিকেট কাগজ করে কিডনিকে পাচারে যাচ্ছে। লোকগুলো আছে আমাদের যেগুলো কিডনি পাচার করছে, যেগুলো কিডনি দিয়ে আসতেছে, তখন শুনলাম আমি তো ওরা কিডনি দিয়ে আসছে। আমাদের জালিপাড়া কাজ বন্ধ আছে, তার মধ্যে কেমন করে কাজটা হচ্ছে? এখানকার এড্রেস আছেই, আবার অন্য জায়গায় এড্রেস করে তখন আবার কাজটা করছে। যা করছে অফলাইন দিয়ে করছে, এটা বন্ধ করতে হবে। যদি এই জাতীয় কিছু স্পেসিফিক অভিযোগ থেকে থাকে তাহলে তারা পুলিশকে অবশ্যই জানাচ্ছে, সেক্ষেত্রে পুলিশ এনকোয়ারি করবে এবং আদার যদি কিছু কমপ্লেন থেকে থাকে আমাদের কাছে জানালে আমরা এনকোয়ারি করে দেখবো, যেটা সত্যতা কথা আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আলিপুরদুয়ারের জয়ন্তীতে গ্রামের মানুষ ভয়ে সিঁটিয়ে রয়েছে, কারণ লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে হাতি। খবর পেয়ে বনকর্মীরা গেছেন সেখানে। বক্সা ব্যাঘ্র প্রকল্পে যেখানে বাসিন্দারা থাকে, সেখানে মানুষ থাকে লোকালয়ে, সেখানে হাতি ঢুকে পড়েছে। প্রকৃতি তার চরিত্র বদলাচ্ছে, তা না হলে ভরা গরমে এই গ্রীষ্মের মধ্যেই মে মাসের প্রথম দিনই সান্দাকফুতে বরফ কিভাবে দেখা যায়? বরফ পড়ছে সান্দাকফুতে,
এবং সেখানে পর্যটকরা अर्कै যারা এই सिन সময় हुन्छ धेर भएको कारणले ভাবতেই পারেন নিচে हामी এই आज हल्का সময় তারা छोडेर বরফ পাবেন। हामी चढ्ने पनि 3 जना मात्रै छ अब माथिको टुरिस्टहरूलाई त रेस्क्यु गर्नु पर्यो होला हैन सबै साथीहरू आइदिएको भए चाहिँ यहाँनिर मेन भनेको यही हो तलतिर त निकै हामीले सोरेर आयो यो चाहिँ जस्ट मन्दिरकै मुनिपट्टि हो लाग्दो हिउँ परिरहेको छ The snow is falling down, and I just heard that school got canceled. We've made